বছরে তিনটে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে কার্তিক মাস, ওটা নিয়ম সেবার মাস, একটা হচ্ছে বৈশাখ মাস। আপনারা দেখবেন প্রায় বাড়িতে বৈশাখ মাসে নিরামিষ হয়। ঝাড়খণ্ডে চলে যান, আমাদের ওইদিকে চলে যান, প্রায় ব্যক্তি বৈশাখ মাসে বাড়িতে কোনো আমিষ ঢুকতে দেয় না, সারা বৈশাখ মাস নিরামিষ খায়। এই বৈশাখ মাসে মারোয়ারি যারা হয় তারা দেখবেন দরজার সামনে শরবত রাখে। আমাদের দিকে শরবত রেখে রাস্তায় কেউ পেরিয়ে গেলে তাকে শরবত জল দেয় গোটা বৈশাখ মাস। কেন? গ্রীষ্মের তাপে তারা কষ্ট করে যাচ্ছে, জল দিলে মঙ্গল হয়, ব্যবসার উন্নতি হয়। কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আপনারা পালন করুন। বৈশাখ মাসে তুলসী গাছে কিছু কাজ করবেন আপনারা, সবাই লক্ষ্য করুন। কি কি করবেন মায়েরা? তুলসী মন্দির কারো বাড়িতে আছে? জোরে বলুন হ্যাঁ না না। বেশ, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি। তাকাবেন, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি। আপনারা তুলসী মন্দিরে জল দেবেন, হরে কৃষ্ণ, তুলসী মন্দিরে জল দেবেন, জলধারা দেবেন। জলধারা মানে বুঝতে পেরেছেন? তুলসী মন্দিরের উপরে দুটো বাঁশের কাঠি দিয়ে একটা ছোট্ট হাঁড়িতে করে হাঁড়িটা ফুটো করবেন, একটা কি দেবেন, একটা সলতে মতো দেবেন, সেটাতে টুপ টুপ করে ফোঁটা ফোঁটা করে জল পড়বে। কোথায়? সব সময় যেন তুলসী গাছে জল পড়ে, এটাকে বলে জলধারা। এক হাঁড়ি জল দিয়ে দিলেন, ফোঁটা 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 করে সব সময় তুলসী গাছে জল পড়লো। আপনাদের কিন্তু তুলসী গাছে জল দিলে মঙ্গল হয়। এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দিলে নরক যন্ত্রণা থেকে দূর হয়, তাকে নরকে যেতে হবে না, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। কেউ যদি না দেন তবে সে ভগবত ধামে গমন করতে পারবেন না। আপনাদের বলে দিয়ে যাই মায়েরা, তুলসী গাছে প্রত্যেক দিন আপনাদের বাচ্চাকে, আপনাদের বাড়ির সবাইকে এই বৈশাখ মাসে জল দিতে বলবেন। যার বাড়িতে তুলসী গাছ যত ফুলে ফেপে উঠবে জানবেন তার বাড়িতে শান্তির উদয় হচ্ছে। জেনে নেবেন, টাকা থাক পয়সা থাক ধন থাক আর না থাক, যার বাড়িতে তুলসী গাছ দেখবেন খুব সুন্দর সতেজ ফার্স্ট ক্লাস, জানবেন তার বাড়িতে আনন্দ বেড়ে যাচ্ছে। আর যার বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, জেনে নেবেন তার বাড়িতে অশান্তি অশান্তি, আনন্দ থাকবে না, অশান্তি থাকবে। তুলসী গাছকে যত্ন করুন যেন খুব সুন্দর থাকে। এবার বলি, ভগবানকে সোনা পড়াতে সবার ইচ্ছা হয়, সবাই কি পারেন? আজকে আমি আপনাদের সোনা পড়ানোর উল্লেখ করে দিয়ে যাবো। যদি সোনা পড়াতে কেউ না পারেন, এক কাজ করবেন, তুলসী গাছে যে মঞ্জুরি চেনেন তো মায়েরা? মঞ্জুরি, ওই মঞ্জুরিটা টুকরো করে কেটে ভগবানের মাথায় দিন, সোনা পড়ানোর সমান হয়ে যায়। কি বললাম? তুলসী গাছের মঞ্জুরিটা টুক করে কেটে ভগবানের মাথায় দিন, দেখবেন সোনা পড়ানোর সমান হয়ে যায়। ভগবানকে তুলসী পত্র দেবেন কটা? তিনটে, একটা ডান পায়ে, একটা বাম পায়ে, একটা মাঝে। প্রশ্ন করবেন মাঝে ফাঁকা জায়গায় দেবো কেন? ভগবান যখন বামন অবতার রূপ ধারণ করেছিল তো নাভি থেকে একটা পা বের করেছিল, যেটা বলুন হ্যাঁ না। ওটাকে স্মরণ করে আমরা কি করি? একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে আমরা তুলসী পত্র দিই। এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দান, ভগবত ধামে আপনাদের গমন হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বলবেন কারা কারা মাংস খান? হাত তুলুন, হাত তুলুন। কারা কারা খান মাংস? বাহ, আপনাদের সাহস আছে বলতে হবে। নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনাদের বুঝিয়ে দিয়ে যায়, আপনারা যারা মাংস খান একটু সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা লাগে না লাগে না? জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা লাগে, যদি কেউ বলে আপনার আঙ্গুলটা কেটে দিন আমি ঝোল খাবো, আপনি দেবেন? জোরে বলুন। তাহলে যে পাখিটাকে কাটছেন তার ব্যথা হয় না হয় না? জোরে বলুন। যে কাটে যখন পাখিটা মরে তাকে অভিশাপ দেয় না আশীর্বাদ দেয়? জোরে বলুন, জোরে বলুন। তার মাংস যে খায় তাকে আশীর্বাদ দেয় না অভিশাপ দেয়? জোরে বলুন। সবই জানেন তবু খান। অভিশাপ না, না হাসলে হবে না, আমি আগে বুঝিয়ে দেবো। অভিশাপ দেয় তবু না, না আমি একটা কথা বলতে চাই। রাত্রিবেলায় অন্ধকারে আপনাকে কেউ কেটে দেবো তোকে,
আপনি তখন কি বলবেন? আমাকে কাটবেন না, আমি আপনাকে সব দিয়ে দেবো, টাকা পয়সা ধন দৌলত সব, আমাকে কাটবেন না, বলবেন না? তাহলে যে পাখিটাকে কাটছেন, যে পশুটাকে কাটছেন মা, তার কত যন্ত্রণা হচ্ছে সে তো মুখে বলতে পারে না, কিন্তু কত কষ্ট পায়। একটা মানুষের প্রাণ বেরোতে গেলে যেমন যন্ত্রণা হয়, যখন কাটবে পাখিটাকে বা পশুটাকে, তখন কার কি যন্ত্রণা হয়। এত যন্ত্রণার পর তাকে কাটা হবে, আপনি সেই মাংস খেয়ে সত্যি কি সুখী হবেন? এই দিকে তাকাবেন, একবারে মন দিয়ে শুনে নেবেন। সত্যি কি সুখী হবেন না আপনার বাচ্চারা সুখী হবে? একজনকে মেরে একজন সুখী হওয়া যায়? জোরে বলুন, শুনবেন ভালো করে। আচ্ছা তাকান, আপনারা বলবেন আমি তো কাটি না, যে কাটে কাটে, আমি তো কিনতে যাই। আপনি থলে নিয়ে দাঁড়ান বলেই তো কাটে, আপনি না গেলে তো উনি কাটবেন না। উনি যেমন দোষী, আপনি সেই রকম দোষী না। কথাগুলো শুনবেন, বিচার করবেন। আচ্ছা এবার বলুন, বাঘ চেটে চেটে জল খায় না চুমুক দিয়ে জল খায়? জোরে বলুন, দেখি দেখি। কুকুর চেটে চেটে জল খায় না চুমুক দিয়ে খায়? জোরে বলুন, জোরে বলবেন। বিড়াল চেটে চেটে খায় না চুমুক দিয়ে জল খায়? আচ্ছা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে, তাহলে বড় হলো নাকি? বড় হয় নাই। আপনার দাঁতগুলো কেমন? গরু জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন, চুমুক দিয়ে। আচ্ছা, ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? বলুন, চুমুক দিয়ে। হরিণ জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? চুমুক দিয়ে। হরিণ, ছাগল, গরু এরা তৃণভোজী, ঘাস খায়, পাতা খায়। আচ্ছা, আর কুকুর বিড়াল এরা মাংসাশী, মাংস খায়। তাহলে কাদের সঙ্গে আমাদের মিল? গরু ছাগলের সঙ্গে না কুকুর বিড়ালের সঙ্গে? জোরে বলবেন, জোরে বলবেন। গরু ছাগলের সঙ্গে আমাদের মিল। তাহলে গরু ছাগলকে মাংস দিলে খায় না, ওদের ধর্ম ওরা বজায় রাখতে পারেছে, কিন্তু আমরা মানুষ হয়ে, এত শ্রেষ্ঠ হয়ে আমরা আমাদের ধর্ম বজায় রাখতে পারলাম না। মাংস খাওয়ার নিয়ম আমাদের নয়। দেখে নেবেন, যে যত মাংস খাবে তার তত আরো সাইডে বাড়বে। দেখবেন যত মশলার মাংস খায়, ঘরের দিকে তাকাবেন, তাদের খালি বাড়ছে, সাইডে বাড়ছে, খালি চল। 2-4 বছর পরে দেখবেন, দিদি কীর্তন শুনতে যেতে পারলেন না, আর বলবেন না নিচে বসতে পারি না, কোমরে হাঁটুতে ব্যথা, তাই উঁচুতে বসেছি। একবার পাক্কা কথা। আপনি নিরামিষ খান, 100 বছর বয়স হয়ে যাক, আপনি ফিট, একবার আনফিট নেই। আপনি মাংস খান, আপনার 50 পেরোলেই 1000 রকমের সমস্যা আপনার শরীরে আসবে, আসবে, আসবে। অনুকূল ঠাকুর বলেছেন, যারা নিরামিষ ভোজী তারা বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। যারা মাংস খায়, আমিষ ভোজী, কলা গাছের মতো, হুরুর করে বাড়ে, হুরুর করে পড়ে। রামকৃষ্ণদেব বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি অমাবস্যা করবেন, পূর্ণিমা করবেন, একাদশী করবেন, রামনবমী করবেন, জন্মাষ্টমী করবেন, উপবাস করবেন, যেটাকে আধুনিক ভাষায় ফাস্টিং বলা হয়। যত ফাস্টিং করবেন আপনি ফিট থাকবেন। আর যদি মনে করেন খিদে সহ্য করতে পারি না, তাহলে বুঝবেন আপনার কি হবে। আর কি কিছু নিয়ম পালন করতে হবে। এবার বলি, ছাগলের মাংসকে প্রোটিন জন্মায় শরীরে, তা ছাগল কি খেয়ে প্রোটিন করাচ্ছে? জোরে বলুন। ছাগল তো ঘাস খেয়ে প্রোটিন বাড়াচ্ছে, তা আমাদের ছাগল খাবার কি দরকার? আমরা শাকসবজি খাবো, আমাদের প্রোটিন বেরোবে, প্রোটিন আমরা পাবো। আমরা করবো না কেন? তবে বলে দিই, আচ্ছা বলুন, সত্যি যারা মাংস খায় তাদের হাতে ভগবান সেবা নেই? আমি দাঁড়িয়ে বলবো সভা মাঝে, না না, আপনার হাতে ভগবান সেবা নেবে না। প্রশ্ন করবেন কেন? তাকাবেন, তাকাবেন, তাকাবেন। যদি আপনি মাংস খান আর ভগবানের পুজো করেন, আপনার পুজো ভগবান নেবে না। জোরে হাঁকিয়ে বললাম, নেবে না, নেবে না, নেবে না। কেন? ভগবান
ভগবান যত জীব সৃষ্টি করেছে সব ভগবানের সন্তান। আমরাও ভগবানের সন্তান, ছাগলটাও ভগবানের সন্তান। বলুন তো মায়েরা, আপনার ছেলেকে কেউ যদি প্রচণ্ড মারধর করে কিংবা কেটে দেয়, তারপর আপনাকে পুজো করে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, জোরে বলুন। আপনার ছেলেকে কেউ মারধর করলো, না আপনার পায়ে ধরে বললো আপনাকে পুজো করব, আপনাকে, আপনি কি বলবেন? আমার ছেলেকে তুই মারবি না, আমায় পুজো করবি? আমার ছেলেকে দেখতে পারিস না? তাহলে ভগবানের সন্তান যদি আমি হই, আপনারা হন, ছাগলটাও ভগবানের সন্তান। তাকে মেরে যদি ভগবানের পুজো করেন, ভগবান বলবে আমার ছেলেকে মেরে তার মাংস খেয়ে তুই পুজো করতে এসেছিস, যা তোর পুজো আমি করো। একবার 100% পাক্কা কথা। অনেকে দেখবেন 3-4 দিন উপবাস করে, নিয়ে বলে 3-4 দিন উপবাস করলাম, বাজার থেকে 1 কেজি নিয়ে এসো। তার মানে কি? তাকাবেন, গঙ্গা স্নান করলে পুণ্য হয়, গঙ্গা থেকে নর্দমাতে এলে পাপ হয়। কেউ 4 দিন উপবাস করলেন, 5 দিনে দিনে মাংস খেলেন, গঙ্গা স্নানের পর আপনার নর্দমায় স্নান হয়ে গেল। এত কথা বলার পর যদি আপনাদের বিবেক থাকে, চৈতন্য থাকে, চেতনা জাগাবেন, আমার কথাগুলো শুনবেন, অনুভব করবেন, আপনাদের জীবনে লাভ হয় কিনা আপনারা দেখবেন। আমি যতগুলো কথা বলে গেলাম সবার কাছে নিবেদন রইল। তবে বলে রাখি, আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা কি বলুন, অতিথি কি নারায়ণ? অতিথি জোরে, অতিথি কি জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, অতিথি কি? অতিথি কি? অতিথি নারায়ণ। আচ্ছা, বাড়িতে অতিথি এলো, 2 কেজি মাংস কিনে এলেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? অতিথি অসুর। আবার দেখবেন একটা জায়গাতে দেখুন তো তাকিয়ে, কি বলা হয়? এইটা তাকান তো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কথা বলা হয় জোরে বলুন। আদালতে এদের আগে থেকে যাওয়া আসা আছে, নইলে বলতে পারবে কেন? এটার ভেতরে কি আছে জোরে বলুন। গীতা। একজনকে জিজ্ঞেস করেছিলাম এটার ভেতরে কি আছে, ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মায়েরা, এটা গীতা। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ভালো লাগুক আর না লাগুক, মায়েরা বাবারা, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। গীতা যদি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ না হবে, তবে কেন আদালতে গীতাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করা হয়? আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, গীতা ছোঁয়ার পর আদালতে হাজার হাজার মিথ্যা কথা বলে তারপর জিতে যায়, তাহলে গীতার দাম কি? ভাই, এই আদালতে গীতা ছুঁয়ে তুমি হাজার মিথ্যা কথা বলে জিতে গেলে, ওই আদালতে তোমার জেতার কোনো চান্স নাই। বিচার কিন্তু আপনার ওখানে হবে। এখানে মানুষ চোখে দেখছে, কিন্তু বিচার ওইখানটাতে হবে। আবার দেখবেন আমাদের কিছু কিছু জায়গা আছে, মাংসের দোকান তৈরি করে, তাতে লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। দেখবেন আপনারা, শ্রীকৃষ্ণ ব্রয়লার, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার দেখবেন কৃষ্ণ ব্রয়লার সেন্টার লেখা থাকে। আবার দেখবেন লেখা থাকে চৈতন্য শু হাউস, জুতোর দোকানে চৈতন্য লেখে। আমাদের লজ্জা লাগা দরকার, আমরা কি করতে চলেছি। হাত তুলুন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই দেখুন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। দেখবেন একজনকে বললাম, কমিটি বলছে দাদা কীর্তন শুনতে যাবেন না? বলে আমি আবার কীর্তন শোনা, আমি সংসার করেছি, আমার আবার কীর্তন শোনা। সত্যি কি সংসার আপনারা করেছেন? আমরা যে বলি সংসার করেছি, সংসার কি সত্যি করেছেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সংসার আমার বাবা করেছে না মা করেছে, কেউ করে নাই। কে করেছে? এক সংসার পাতা ছিল। সংসার কে কে করেছেন? হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। डाकार मतो डाकले भगवान आसबे। এইদিকে দরখাস্তের বয়ান যদি ভালো হয়
পারমিশন তাড়াতাড়ি হয়। ভগবানকে দরখাস্ত লিখবেন কি করে? চোখের জলটাকে কালি করবেন, হৃদয়টাকে খাতা করবেন, ভগবানকে আপনি ঠিকমতো নিবেদন করবেন, দেখবেন ভগবান আপনার কৃপা করবে। আচ্ছা বলুন তো মায়েরা, 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়? জোরে বলুন। হ্যাঁ না না বলতে হবে, নইলে আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না। ভগবান খায়? জোরে বলুন। না। তাহলে কাল থেকে আর মন্দিরে যাবেন না? বলে না, যাবেন। ভগবানকে দেবেন, ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি কেউ 2টো বাতাসাও নিয়ে যায় কিন্তু ভক্তি ভরে প্রেম ভরে নিয়ে যায়, ওইটি ভগবান খায়। আর 4টে আপেল 4টে কলা থালা ভরা ফলমূল নিয়ে গেলে, ভেতরে অহংকার থাকলে ভগবান খায় না। তাই বারবার বলল, ভগবান বলছে আমি দেখি এ অহংকারে নিয়ে এলো না প্রেমে নিয়ে এলো। আপনাদের বারবার বলবো, কালও বলেছি, আজও বলবো, সারা জীবন বলবো, অহংকার করবেন না। এখনই আছেন, এখনই নাই। কে কখন চলে যাবে, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। বারবার বলবো, ভালো কাজ করে যান। তবে বলে রাখি মায়েরা, কেউ যদি ভালো কাজ করতে পারে তবে কি হবে? আপনি যখন গড়গড়ি বা হরিশ্চন্দ্রপুর থেকে মরাটা আপনার নিয়ে যাওয়া হবে, লোকে যদি বলে এই মেয়েটা খুব খারাপ ছিল রে, খুব বদমাইশ ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর যদি আপনার মৃত্যুর পর সবাই দূর থেকে আপনাকে প্রণাম করে, মেয়েটা খুব ভালো ছিল গো, মানুষটা খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছে স্বর্গে। দশচক্রে ভগবান আপনার ভালো কর্মের ফল ওখানে যাবে, আপনার খারাপ কর্মের ফল ওখানে যাবে। ওই জন্য বারবার বলবো, জীবনে যতটুকু পারবেন ভালো কাজ করার চেষ্টা করুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল জানবেন কি করে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেউ যদি মরে যায় মৃত্যুর সময়, তার চোখ মুখ যদি বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা দেখে মনে হয় ঘুমাচ্ছে, জানবেন স্বর্গে। আপনারা কেউ মারা গেলে দেখতে যান না, এসে কি বলেন? ও মা, মুখটা এত খারাপ হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে দিদি, আমি 5 দিন ঘুমাতে পারি নাই গো। জানবেন ইনি যাচ্ছেন কোথায়? নরকে। আর আপনার মৃত্যুর পর লোকে দেখতে আসবে, যদি বলে আহ মেয়েটি ঘুমাচ্ছে গো, যেন মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর আগে আপনি ভালো কাজ করুন, মৃত্যুর সময় আপনাকে মনে হবে ঘুমাচ্ছে। আপনি খারাপ কাজ করুন, দেখতে পাবেন মুখ আপনার বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবত কি বলল? মানুষ মরে গেলে তার 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায় গুনে নেবেন? 2টো কান, 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু পোস্ত, কটা? 7টা পায়খানা প্রস্রাব দ্বার। তাহলে নিচের দিকে যদি কারো প্রাণ যায়, ও যাবে নরকে। আর এই ওপরের 7টা দরজা দিয়ে যদি কারো প্রাণ যায়, ভাগবত গ্যারান্টি দিচ্ছে আপনি যাবেন স্বর্গে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু প্রমাণ কি যে আমার 7টা দরজা দিয়ে কোন দিকে প্রাণ গেল? আমি দেব না প্রমাণ, আপনারা নিয়ে নেবেন। যদি কেউ মারা যায়, গিয়ে দেখবেন কারো যদি চোখ দিয়ে প্রাণ যায়, তাকিয়ে তাকিয়ে মরে। যারা তাকিয়ে তাকিয়ে মরে তাদের চোখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় কেউ যদি হা করে মরে, জানবেন মুখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় কারণ নাকের ফুটো দিয়ে প্রাণ গেলে নাকের ফুটো দেখবেন খসখসে হয়ে যায়, কানের ফুটো দিয়ে প্রাণ গেলে কানের ফুটো খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়। ওই দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, উত্তম উঁচুতে গেলেন। কিন্তু যদি মৃত্যুর
বেরোনোর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, 100% গ্যারান্টি দিচ্ছে ভাগবত, আপনি নিম্নগামী, আপনি নরকে গেলেন। ভালো কর্ম করুন, আপনার জীবন সুন্দর হবে। খারাপ কর্ম করুন, আপনার জীবন খারাপ হয়ে যাবে। বারবার বলবো, রক্তের গরমে অহংকারে এমন কিছু করবেন না যা শেষে যেন আপনাকে ভুগতে হয়। আপনি ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর যেমন সুদ সমেত ফেরত পান, ভালো কাজ করলে ভবিষ্যতে কাজটার ফল ভালো পাবেন, আর খারাপ কাজ করলে 10 বছর পর আপনি খারাপ ফেরত পাবেন। তৈরি থাকবেন, আপনার কথাগুলো মাথায় নেবেন। যদি জীবনে পরিবর্তন করেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। লেকে বলবেন, আপনাদের বাচ্চাগুলোকে বলবেন, স্কুলে খাবার নিয়ে গেলে যদি কোনো ছেলে খেতে না পায় তাকে একটু দিস। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, ছেলেকে টিফিন বাক্সে খাবার দিলে বলবেন, যদি কোনো বাচ্চা তার মা খাবার দিতে পারেনি তাকে একটু দিস। ওকে দেওয়ার মনোভাব তৈরি করলে ভবিষ্যতে আপনিও পাবেন, ওর মন অনেক বড় হবে। ও মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন? ওনার মায়ের নাম ভগবতী দেবী। উনি কেন বিদ্যাসাগরের মা হলেন? খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন? এইদিকে মায়ের অসুখ হয়েছে, কলকাতা থেকে বিদ্যাসাগর মহাশয় নদী পেরিয়ে এলো, দামোদর নদ, কেন? মাকে দেখবার জন্য জলে সাঁতার দিয়ে। কেন বলুন তো? এইদিকে তাকাবেন, বিদ্যাসাগর মহাশয় তার মায়ের যে একটা শাল এনেছিল, মা এই শালটা তোমার জন্য আনলাম, তুমি গায়ে নিও, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। 4 দিন 5 দিন পেরিয়ে গেল, মা শালটা নিল না। প্রশ্ন করলো, মা শালটা আনলাম তুমি গায়ে নিলে না কেন গো? মা তখন বললো, বাবা পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, আগে ওদের জন্য চাদর আনবি, তারপর আমি শালটা গায়ে নেব। এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিয়েছিল। আপনার মন যদি বড় না হয়, সন্তানের মন বড় হবে কি করে? কিন্তু মায়েরা কিছু মনে করবেন না। আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, তার 26 বছর বয়স। সে ছেলেকে বলছে, এই টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন। তাকাবেন এদিকে, এদিকে তাকাবেন, আপনারা এরকম করবেন না। টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে কান মুলে বলছে, মা কথা দিলাম, নিজে খাবো, কাউকে দেবো না, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। আপনারা পাবেন না যদি ছেলেকে না দেওয়াতে শেখেন। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। এখনকার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের এদিকে নাই, ছেলে বড় হচ্ছে, আর বড় হয়ে আস্তে আস্তে আপনাদের এখানে মাতাল নাই, এখানে মাতাল নাই, একবারে নাই। মানে আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি পার্টি সব জায়গাতেই আছে। এখানে এখনো আসে নাই, মানে আমরা লক্ষণ বুঝতে পারি। এইদিকে যারা মদ খায়, এইদিকে এদিকে যারা মদ খায়, তাদের জন্য আমার নিবেদন রইল, মাতালরা কিন্তু একটা জায়গায় ভালো। আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তায় ধর্মঘট হয়, মাতালদের মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো ধর্মঘট নাই, দিব্যি খাচ্ছে আর ঘর আসছে। করোনার সময় লোকে যখন ঘর থেকে বেরোতে পারছে না, তখন মাতালগুলো সব লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতো। কেন? এইদিকে কেন? মদ খাবে বলে। আপনাদের কাছে নিবেদন রইল, মদ এমন একটা জিনিস যে কিন্তু মানুষকে শেষ করে দেয়। এইদিকে মন দিয়ে শুনবেন, আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। মায়েরা সবাই তাকান, আমার কাছে একজন স্বামী স্ত্রী, এইদিকে এদিকে আমার কাছে একজন স্বামী স্ত্রী এসেছে বাসাতে, এখানে নয়, অন্য জায়গায়। এই যে প্রদীপ বাবু, আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, উনি আমার পতি দেবতা। উনার সব ভালো, রাত্রিবেলায় মানে খেয়ে চলে আসে। আপনি একটু বলবেন যেন না খাই। এখন কীর্তন শুনতে বসছে, এই যে ভাই কীর্তন শুনতে বসছে স্বামী স্ত্রীতে সামনে। কিছুক্ষণ পরে আমি বললাম, যে মদ খায় তার 3টে লাভ হয়। তার মাতালটা স্ত্রীকে বলছে, শোনো কি বলছো, শোনো, শুনছো কি বলছো? যে মদ খায় তার 3টে লাভ হয়। তখন মাতাল তখন হিম্মত করে বলছে, দেখছো কিরকম লাভ হয়, শুধু কি মদ খায়। আমি বললাম, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। মাতাল বলছে, এবার থেকে আমি 2000 টাকা করে চাঁদা দেবো প্রদীপ পালে, আমার নাম করেছে। এখন স্ত্রীটা আমার উপর রেগে যাচ্ছে। আমি খালি বলছি, মাতাল যে হয় তার বাড়িতে চোর ঢোকে না, আর মাতাল যে হয় তাকে কুকুরে কামড়ায় না।
আর মাতাল যে হয় সে বুড়ো হয় না চিরকাল। হ্যাঁ, তখন স্বামীটা বলছে, দেখছো শুধুই আমি এরকম নাকি, হ্যাঁ? শুধুই খাই বলে এরকম আছি নাকি? আমার স্বামীটা দেখাচ্ছে। মায়েরা, আমি যখন ভেঙে ভেঙে বললাম যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না কেন, তাকাবেন, এমন কাশি শুরু হয় যে মাতাল, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায় শুরু হয়, সকালবেলায় শেষ হয়। আর কাশির জোরে চোর ঢোকে আর ভাবে যে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, চোর ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন, যে মদ খায় লাংস কিডনি লিভার শেষ হয়ে যায়, তখন সে চলতে পারে না, লাঠি নিয়ে চলে। আর চলতে চলতে কি করে, এই দিয়ে দেখান, চলতে চলতে কি করে, কুকুর দেখলেই পালিয়ে যায়। আর দেখবেন যারা প্রাণ মাতাল হয় তারা দেখবেন নর্দমার সামনে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার সামনে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হয় না কেন, বুড়ো হবার সুযোগ পায় না, কম বয়সে। বলো হরে, বলো হরে। যারা মদ খায় তারা কমিটিকে বলবে পরের বার থেকে না আনবেন না, পয়সা দেবো না। এই বেটা আমাদের বদনাম করে গেল। না ভাই, আমি বদনাম করি নাই। আমি চাইছি সুস্থ সুন্দর একটা সমাজ তৈরি করতে, যেন আমার মায়েরা সংসারে শান্তিতে থাকতে পারে। মাতাল স্বামী যদি হয়, চরিত্রহীন স্বামী যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সে স্ত্রীর কোনোদিন সুখ হয় না। আমি বারবার বলে দিলাম, ওই জন্য আপনাদেরকে বারবার বলবো, নিজের চরিত্র পরিবর্তন করুন, নিজেকে সুন্দর হন। কোনো নারীও যদি চরিত্রহীনা হয়, তবে সেই নারীর জীবনে সুখ নাই। সেই নারীর সন্তানরা পরবর্তীকালে মায়ের জন্য ভোগে। ওই জন্য মাকে চিন্তা করতে, আমি ভালো কাজ করব যেন আমার ছেলে মেয়েদের ওপর আমার অভিশাপটা না পড়ে। দেখে নেবেন, কোনো নারী যদি খারাপ কাজ করে, দেখবেন তার মেয়ে ছেলের ওপরে বর্তায়। কেন? সে ভোগ করে। কেন? সে বেঁচে থেকে ভোগ করে, দেখে তার ছেলে মেয়ের কি কষ্ট হচ্ছে, যন্ত্রণায় ভোগ করে। একদিন রক্ত গরম একটা খারাপ কাজ করেছিল বলে যন্ত্রণাটা সে ভোগ করবে। তাই সাবধান হয়ে যান। বারবার বলবো, যদি কেউ কুপথে আছেন, বিপদে আছেন, আপনার সাবধান হন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কি করবি? মাগই আমি চড়াবো বাছুর। ও মা, ও মাগো আমি, মাগো আমি চড়াবো মাগই আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও মা, আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেমা দেমা আমায় সাজাজে, উলধ্বনি। দেমা আমায় গোষ্ঠী যাওয়ার সময় হলো পড়াইয়ে দে দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো পরায়ে দে মাগো মন্ত্র পড়ি মাগো চূড়া। চরণেতে চরণেতে পরা হনুপুর। যে চরণেতে চরণেতে পরা হনুপুর। মাগো চরণেতে চরণেতে পরাহন যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমায় সাজাইয়ে দেব সাজাইয়ে দেব উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আরে নম সহির আর বিনম সহির আরে যে ঘুরি যে ঘরে চরণেতে চরণেতে পরাহন। এবার জোরে বলুন তো, ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল? জোরে বলুন। কোকিলের।
যাক, কি বললেন ময়ূরে? যাক, আমার জানা ছিল না, ভাগ্যে আপনারা এসছেন বলে জেনে গেলাম। ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল? জোরে বলুন ময়ূর। আচ্ছা মায়েরা, কাকের পালক নিল না, কোকিলের পালক নিল না, কেন ময়ূরের পালক নিল? খুব ভালো করে জেনে নিন। এই ময়ূরটা কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর যেন বনবাসে গেল। রাবণ যখন সীতাকে হরণ করলো, একটা পাখি বাধা দেবার চেষ্টা করেছিল। পাখিটার নাম কি? জোরে বলুন। পাখির নাম কি? জটায়ু পাখি। ধীরে জটায়ু পাখি। আচ্ছা, রাবণ কি করেছিল? জটায়ুর ডানাটাকে কেটে দিয়েছিল। জটায়ু যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, রামচন্দ্র বলল, জটায়ু কে তোমার এই অবস্থা করলো? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি আমার মা সীতাকে রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তবে আমার মনে হয় যেভাবে রাবণ আমাকে আঘাত করেছে, আমি আর বাঁচবো না, আমি মরে যাব। ওগো প্রভু, আমি যখন মরে যাব তখন মৃত্যুর আগে তোমার কাছে একটা জিনিস চাই। কি? আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বললেন, জটায়ু এ জন্মে আমি হলাম রামচন্দ্র, তুমি হলে জটায়ু। আগামী পরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি। তোমার পালকটা আমি মাথায় রাখবো। মায়েরা জেনে নিন, জটায়ু পাখিটা কি হলো? ময়ূর পাখি। তার পালক মাথায় নিল। এবার শুনবেন, জোরে বলবেন আপনারা, মন দিয়ে শুনে। ভগবানের মাথায় যে ময়ূরের পালকটা থাকে, ওটা কোন দিকে হেলে থাকে? ডান দিকে না বাঁ দিকে? জোরে বলুন। কোন দিকে বলুন? আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন কোন দিকে। কোন দিকে? বাঁ দিকে। তাহলে এখন প্রশ্ন হবে, সোজা রইল না, ডান দিকে রইল না, বাম দিকে রইল কেন? তাকান, ময়ূর পুচ্ছের সঙ্গে পায়ের নুপুরের ঝগড়া। একটা বাড়িতে মেয়েদের মধ্যে ঝগড়া হয় কি করে? কাজ নিয়ে। আমি খেটে খেটে মরবা, তুই বসে বসে টিভি দেখবি, ভেবেছিস কি? এই নিয়ে ঝগড়া হয়। আর ভগবানের শরীরে যা আছে, তারা ভগবানকে নিয়ে ঝগড়া করে। ময়ূরের পুচ্ছ বসে, নুপুর আমি হলাম বড় লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক। ওরে নুপুর তুই হলি ছোট লোক, ওরে নপুর তুই হলি ছোট বড়, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক। তুই গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক। যদি সত্যি কীর্তন বোঝেন তাহলে বলুন তো, ময়ূর পুচ্ছ শ্রেষ্ঠ জায়গা পেয়েছে না নুপুরটা শ্রেষ্ঠ জায়গা পেয়েছে? জোরে বলুন। নুপুরটা নাকি? আচ্ছা, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। চরণ না চরণ? ও বদনটা কালো বলে পছন্দ হয় না? আরে চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যাবে না। হাতে ছিল বাঁশি, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করে। হাতে ছিল বাঁশি, সে বলল, ময়ূর পুচ্ছরে এই জগতে যত সাধুগুরু বৈষ্ণবী আছে, সাধুগুরু বৈষ্ণব আছে, তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত ভক্ত আছে, যত সাধুগুরু বৈষ্ণব আছে, গোবিন্দের চরণে জায়গা পেতে চায়, গোবিন্দের চরণে জায়গা পেতে চায়। নুপুরের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। নুপুরের আনন্দ ধরছে না। নুপুরে জিতং 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 বাজা, জিতং 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 ওরে যেতন 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 ও যাবে গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আনন্দ ধরে না রে। যেতন 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 বাজে। বেশ বেশ ভাইরা, ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। নুপুরকে কেঁদে কেঁদে বলল, নুপুর গোবিন্দ প্রতিদিন গোচারণে যায়, তুই তো গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো মাখতে পাই না। তবে গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে, আমি বাম দিকে হেলে থাকবো। ওরে নুপুর কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি হরি বল। আহারে
ওরায়ে দেবে মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করব ওরে দেবে দেবে ধরা ওরায়ে ওই মাথা পেতে ধারণ করব দেবে দেবে ধরা ওরায়ে ওই মাথা পেতে ধারণ ওরে করব বাবু দেবে দেবে ধরা ওরায়ে দেবে 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 ধরা ওরায়ে দেবে ও মাইরা এই ময়ূরপুচ্ছ খুব চালাক সে জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো তার সঙ্গে কে থাকে আমি রাধা বদনে দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো আমি হেলে রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো আমি ফেলে দেব রাধা বদন দেখতে পাবো তাই তো আমি হেলে রইব রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাইতো বামে ফেলে রইব তাই গো- দেখতে পাবো ওই আমি তাইতো বামে ফেলে রইব রাধা বদন দেখতে পাবো তাইতো বামে ফেলে রইব রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো নিশ্চয়ই বাচ্চাটা হারিয়েছে নাকি হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটার দিকে তাকান এই বাচ্চাটা হারিয়েছে আসলে বাচ্চা হারায় না বাচ্চার মা হারিয়ে গেছে কীর্তন শুনতে শুনতে মনেই নাই আমার ছেলে কোথায় একটু ছেলেটাকে দেখুন কার মা ছেলের মা একবার হাত তুলুন ছেলের মা কোথায় দাঁড়িয়ে দেখান ছেলের মা কই ছেলের মা কই কোথাও ছেলের মা আছেন কোথায় ছেলের মা কই নেই আয়ুষ আয়ুষ ছেলের নাম হ্যাঁ? আয়ুষ নাম হ্যাঁ বাড়ির শেষ চেতন না কোথায় বলছে কে মা আছেন কেউ যারে মা হ্যালো আর গেল বোধ হয় হ্যালো গেল কোথাও হ্যালোতে চলে যায়নি তো যেরকম রাধা রানী কি আয়ুষের মা কে আছে যদি আয়ুষের মা নাই তাহলে আমরা কাল সকালে আয়ুষকে নিয়ে চললাম হ্যাঁ আমাদের সঙ্গে চলে যাবেন বেশ ঠিক আছে কমিটি কাছে রইলে আপনারা নিয়ে যাবেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা আগামীকাল রামনবমী তো হনুমানজির পতাকা কিনেছেন জোরে বলুন কিনেছেন হাত তুলুন কিনেছেন আগামীকাল বাড়ির ওপরে নিজের বাড়িতে একটা করে হনুমানজির পতাকা দেবেন আর হনুমানজির মন্দিরে মায়ের একটু সিঁদুর দেবেন আর এই গানটা গাইবেন সবাই হাত তুলুন তালে তালে রামনবমী দিন এই গানটা গাইবেন সবাই হাত তালি দিয়ে সবাই একসঙ্গে ভজনের মাধ্যমে দেখি কেমন তালি দিতে পারেন সুন্দর করে মিউজিকের সঙ্গে উলধ্বনি আর তালি বাহ হাত তালি বাহ, উলধ্বনি হ্যাঁ। উলধ্বনি হরি বল সবাই মিলে হাত তুলুন একসঙ্গে গাইবেন আগামীকাল রামনবমী দিনে এই গানটা আমি পেয়েছিলাম একজন নবদ্বীপের ভক্তের কাছে 2 লাইন গাইবেন যদি কেউ গাইতে পারেন ভালো মোবাইলে লোড করে নেবেন গানটা কালকে গাওয়ার দিন সবাই হাত তুলুন লেহেরে লেহেরে লেহেরায় রে লায় রে ঝান্ডা বজরং বলি তালি লেখে 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 নায়ো রে ঝান্ডা 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 বজরং বলি আপনি যদি হিন্দু হন হাত তুলবেন যদি হিন্দু হন হাত তুলবেন হিন্দু হলে হাত তুলবেন একসঙ্গে সব ভাইরা মায়েরা একসঙ্গে সবাই মিলে তালি এত সুন্দর তালি দেবেন এই ক্যামেরা হচ্ছে তালি আপনাদের যাবে সবাই হাত তুলুন লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বলি ওই যে দেখে